হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঙ্গীর কথা। তো মা দাঁড়াও, আজকে আমি চাটা বানিয়ে দিচ্ছি। দাঁড়াও, তুমি বসো। তো সবাই শুনতে পেয়ে গেছো, আজকে আমি যাবো চা করতে। আর চা করতে গিয়ে আমি কি কি কাণ্ড করি, কি হয় না হয়, সেটা দেখতে হলে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে ভিডিওটা। আর মায়ের রিয়াকশনটা কীরকম হয় সেটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো, আমি চলে এসেছি রান্নাঘরে। এবার আমি জিনিসপত্র কিছু খোঁজাখুঁজি করছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম না, বাম সাইডে আমার মাতা রানী সব কিছু আমার জন্য রেডি করেই রেখেছে। আর এই হচ্ছে চা করার বাসন, যদি এইটাকে কি নাম বলে ঠিক আমি জানি না। হাঁড়ি, কড়া, কুড়ি, বাসন, ঘটি, বাটি, জানি না আমি কি নাম বলে। মা বলছিল, বাবা বলছিল এখানে চা, চিনি, দুধ সব কিছু দেওয়া আছে। যদিও মা চা খায় না, তাও আমার পাল্লায় পড়ে আজকে খাবে। আর মাকে বলছিল, মা আমি পারবো তো? মা বলছে হ্যাঁ হ্যাঁ, ওই মাথা নেড়ে দিল, দেখি ঠিক আছে বলে হ্যাঁ হ্যাঁ কর, আমি আছি, চাপ নেই। মা দিয়ে ঘরে চলে গেছে আমাকে সব দায়িত্ব দিয়ে। আমি জানি না আমি কী করবো না করবো, যদি আমি চাটা মোটামুটি ভালোই পারি। যেসব শাশুড়িরা বলে না যে বাপের বাড়ি থেকে কী শিখেছো, বাপের বাড়ি থেকে কী শিখেছো, সত্যি কথা বলতে আমরা বাপের বাড়ি থাকাকালীন আমাদের মায়েরা আমাদেরকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। এটা হচ্ছে আমাকে মাথায় তুলে রাখার, এটা আমার ফল। আমি জানি না শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি কী কী করবো না করবো। তো যাই হোক, শখ আহ্লাদের বসে টুকটাক মাঝে মাঝে আসি, রান্না করি। তো আজকে আমার ইচ্ছে হলো যে এই চায়ের রেসিপিটা, মানে চা যে করবো, এই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। কারণ মা প্রতিদিনই আমাকে প্রায় চা করে খাওয়ায়। মা চা খায় না যদিও। তো এখানে আমি গ্যাসটা চালাচ্ছিলাম, তারপর গ্যাসটা জ্বলছে, গ্যাস তো এই তো, গ্যাসই তো জ্বলছে না। ও আচ্ছা। গ্যাস জ্বলছে না। আর যাই হোক, তারপর দেখি না, ওখান থেকে বা বন্ধ করা ছিল মেন জায়গা থেকে। তারপরে আমি গ্যাসটা জ্বাললাম, এখানে জল দিয়ে দিয়েছি, জলটা অলরেডি আজকে আমি বানাবো চা। তো যে চা বানাতে জানো না, এই ভিডিওটা তাদের জন্য, যারা জানো তাদের জন্য না। এই ভিডিওটা আমি করছি কারণ আমি অনেকদিন পর চা বানাতে এসেছি এখানে। আমার মা বর্ষা করে আমাকে পাঠাতে পারছিল না, কিন্তু আমি এসেছি। ঘর থেকে বোরিং হয়ে যাচ্ছিল, মাকে কিছু কাজ করতে দিচ্ছি না, তাই ভাবলাম যে একটু চা বানাই। চা করতে এসেছি, সেখানে ব্লগ শুরু করে দিচ্ছি। ব্লগ করতে তো কোনো কাজ থাকে না, যেখানে সেখানে ব্লগ করতে শুরু করে দেয়। তো জলটা ফুটছে না এখনো। জলটা ফুটলে তারপরে চা দেবো, তারপরে চিনি দেবো, তারপরে দুধ দেবো। যারা যারা চা বানানো জানো না, যারা আমার রেসিপি ট্রাই করতে চাও, তারা এখানে আমি চা বানাচ্ছি, দেখে নাও আমি কী করি। জলটা ফুটছেই না তো। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ও মা, চিনি দেবো না আগে চা দেবো? আচ্ছা ঠিক আছে, তুমি খাবে তো? তোমরা কিন্তু ভেবো না আমি চা করতে পারি না, আমি ভালোই কিন্তু চা করতে পারি। জাস্ট এমনি একটু জিজ্ঞাসা করে নিলাম আর কি। যাই হোক, আমি এখানে একটা চায়ের মধ্যে একটা ফুল করেছিলাম, কী ফুল আমি জানি না। যদি আমার বিয়ের ফুলটা কোথায় আছে জানি না, চার মধ্যে ঢুকেছিল কিনা, যদি আমি ফেলে দিয়েছি জানি না কী হবে এরপর। তো 1 চামচ চা আমি দিয়ে দিলাম। এরপরে পরের স্টেপগুলো জানতে হলে তোমাকে একটু খবরের চ্যানেলে তুলে রাখতে হবে। যাই হোক, আমি এখানে একটু নাচছিলাম, নাচতে নাচতে তারপরে দেখি চাটা ফুটছে, ভালো একটু গন্ধটা থাকছে। চাটা এখানে ফুটছে, এবার আমি এখানে দুধটা গুলে দেবো। তো এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেশি না, এই তার